ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের দর্সে সুস্বাগতম। আজকের দর্স হবে আমাদের আত-তরিকু ইলা নাহভি এর দর্স হচ্ছে ৩৩। আমরা আজকের দর্স শুরু করতে যাচ্ছি। আমরা হাল নিয়ে পড়ব। হাল কাকে বলে? নাহুর একটা গুরুত্বপূর্ণ, আরবি ইবারত পড়তে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে হাল। এই হাল নিয়ে আমরা আলোচনা করব। হালের পরিচয় জানব, তারপর হালের বিভিন্ন প্রকার জানব, তারপর সাহিবুল হাল যখন নাকেরা হয় এটা জানব, তারপর আমরা জানব হাল যখন জুমলা হয় এটা আমরা জানব। তাহলে আমরা জানতে পারবো কয়েকটা বিষয়, চারটা বিষয় আমরা জানতে পারবো। হাল কাকে বলে এটা জানতে পারবো, তারপর আমরা জানতে পারবো হালের বিভিন্ন প্রকার, কয় প্রকার হাল, কত প্রকার ও কী কী এটা জানতে পারবো। তারপর আমরা জানতে পারবো সাহিবুল হাল যখন নাকেরা হয় এটা জানতে পারবো। সাহিবুল হাল যখন নাকেরা হয় এটা জানতে পারবো। তারপর জানতে পারবো হাল যখন জুমলা হয় এটা আমরা জানতে পারবো। আচ্ছা, আমরা একটু সংক্ষেপে এগুলো পরিচয় প্রথমে দেই। হালের পরিচয়। হাল কাকে বলে? হাল মূলত বাক্যের মধ্যে এমন একটা শব্দ বা এমন একটা শিবুল ফেল বললে হয়তো বুঝতে কষ্ট হবে, এমন একটা ফাইল, এক কথায় এমন একটা ফাইল অথবা মাফুল। বাক্যের মধ্যে এমন একটা কোনো শব্দ আসা যেই শব্দটা নসব হবে, মানসুব হবে, এটা বাক্যের ফাইলের অবস্থা বোঝাবে। বাক্যের মধ্যে ফাইলের অবস্থা বোঝাবে, অথবা মাফুলের অবস্থা, অথবা বাক্যে উপস্থিত যে কারো অবস্থা বোঝাবে। এক কথায় যে শব্দটা বাক্যে কারো অবস্থা বোঝায় এবং নসব হিসাবে আসে তাকে বলে হাল। উদাহরণ, যে আমি বসে কোরআন পড়ছি। আনা আকরাউল কুরআনা জালিসান, আনা আতলুল কুরআনা, আনা আতলুল কুরআনা জালিসান। তারপর আমি পায়ে হেঁটে সফর করেছি। সাফারতু মাশিয়ান, এরকম। তারপর তুমি দাঁড়িয়ে পানি পান করো না। লা তাশরাব কাইমান, দাঁড়িয়ে পানি পান করো না। এই যে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমি বসে কোরআন তিলাওয়াত করেছি, আমি কোরআন পড়ছি বা বই পড়ছি। আকরাউল কিতাবা, আমি পড়ছি। জালিসান, আমি বইটা বসে বসে পড়ছি। অথবা আনা আতলুল কুরআনা জালিসান, এরকম যদি বলি তাহলে দেখো যে আনা আকরাউল কিতাবা জালিসান, এই কথাটা যে আমি বললাম, এখানে আনা আকরাউ এটা হচ্ছে ফেল, আর জালিসান এটা হচ্ছে আরেকটা ইসিম। আল কুরআনা হচ্ছে এখানে মাফুল। তো আকরাউল কুরআনা জালিসান, এখানে জালিসানটা কার অবস্থা বোঝাচ্ছে? ফাইলের অবস্থা, আমার অবস্থা। এই জন্য জালিসানটা হচ্ছে হাল। দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে, উদাহরণটা একটু লক্ষ্য করে দেখো। আদাল জাইশুল ইসলামিয়্যু মুনতাসিরান, ইসলামী সৈন্যরা ফিরে এসেছে বিজয়ী হয়ে। এই যে মুনতাসিরান, বিজয়ী বেশে ফিরে এসছে, অর্থাৎ তারা ফিরেছে এমন অবস্থায় যে তারা বিজয়ী। তাহলে মুনতাসিরান এই ফেলটা কি বোঝালো? এই শব্দটা কি বোঝালো? এই ইসিমটা কি বোঝালো? এটা বোঝালো এই আল জাইশা, এই ফাইলের অবস্থা বোঝালো। এই জন্য মুনতাসিরানটা হচ্ছে এখানে কি? হাল। আশা করি হালটা বুঝতে পেরেছ। তারপরে দেখো হালের বিভিন্ন প্রকার। হাল অনেক প্রকার হতে পারে। কোনো একটা যেমন মনে করো যে কোনো একটা জুমলা হাল হতে পারে, জুমলা অথবা ফেল মুজারে হাল হতে পারে, অথবা ফায়েল হাল হতে পারে, মাফুল কোনো একটা মাফুল সেও হাল হয়ে যেতে পারে, শিবুল ফেল হাল হতে পারে, অথবা কোনো জুমলা ইসমিয়াও হাল হতে পারে। এগুলো আস্তে আস্তে আরও বিস্তারিত উদাহরণের মাধ্যমে বুঝতে পারবে। সাহিবুল হাল যখন নাকেরা হয়, সাহিবুল হাল যখন নাকেরা হয় তখন কি হবে? কখন সাহিবুল হালকে নাকেরা রাখতে হবে? আচ্ছা, হালের মধ্যে আমি তোমাদেরকে বলি যে একটা পরিচয় আছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখো আদাল জাইশুল ইসলামিয়্যু মুনতাসিরান একটা বাক্য। এই বাক্যের মধ্যে কার কি পরিচয়? এখানে আদা হচ্ছে ফেল, মানে তারকিব করছি আমি। আদা ফেল, আল জাইশুল ইসলামিয়্যু এতটুকু হচ্ছে ফাইল। আমি এত বিস্তারিত তারকিব করছি না, শুধু যতটুকু আমার বোঝানোর জন্য দরকার ততটুকুই করছি। আল জাইশুল ইসলামিয়্যু এই ফেল, তারপর আল জাইশুল ইসলামু ফাইল, মুনতাসিরান হচ্ছে হাল। তো এখানে এটা হচ্ছে একটা নর্মাল তারকিব, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে আদা হচ্ছে ফেল, আল জাইশুল ইসলামিয়্যু হচ্ছে জুল হাল বা সাহিবুল হাল, আর মুনতাসিরান হচ্ছে হাল। তাহলে আল জাইশুল ইসলামিয়্যু সে হচ্ছে কি? সাহিবুল হাল বা দুল হাল, আর মুনতাসিরান হচ্ছে হাল। আবার বলি,
আল জাইশুল ইসলামিয়ু ফাইল তো ঠিক আছে, কার দিক থেকে ফাইল? সে হচ্ছে আদা ফেলের দিক থেকে ফাইল, কিন্তু মুনতাসিরুনের দিক থেকে তার সাথে সম্পর্ক কি? বাক্যের নিসবতটা কি? মুনতাসিরুনের দিক থেকে তার সম্পর্ক হচ্ছে সে হচ্ছে সাহিবুল হাল, তার হাল প্রকাশ করবে। আর মুনতাসিরুন সে হচ্ছে হাল প্রকাশ করে, হাল প্রকাশক। তাহলে আদা এর বিবেচনায়, ফেলের বিবেচনায় সে হচ্ছে ফাইল, আর মুনতাসিরুন হালের বিবেচনায় সে হচ্ছে সাহিবুল হাল বা যুল হাল। এই হচ্ছে হাল। হালটা যখন নাকেরা হয় তখন এটা আমরা দেখবো আরও সামনে। হাল যখন জুমলা হয়, অর্থাৎ পুরাটা হাল যখন জুমলা হবে তখন এটা দেখা উদাহরণ সাথে দেখবো আমরা। মুনতাসিরুন এখানে কিন্তু তোমার কি হয় নাই, একটা জুমলা হয় না, সাধারণত একটা শিবুল ফেল, এটা হাল হয়েছে। এবার আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। দেখো হালের পরিচয়, সামনের মিসালটি দেখো, এই উদাহরণটা দেখো। আদ আল জাইশুল ইসলামী মুনতাসিরুন, ইসলামী সৈন্য বিজিত হয়ে বা বিজয় লাভ করে ফিরেছে। এখানে মুনতাসিরুন শব্দটি দ্বারা আমরা জানতে পেরেছি ইসলামী বাহিনী কি অবস্থায় ফিরেছে, অর্থাৎ ফেলটি ঘটার সময় ফেলের কি অবস্থা ছিল। এই আদা ফেলটা অর্থাৎ সে ফিরে আসার সময় তার ফাইলের অবস্থাটা কি ছিল, এটা আমরা জানতে পেরেছি। আরেকটা উদাহরণ দেখো, সা আকদি হায়াতি মুজাহিদান ফি সাবিলিল্লাহ, আমি আমার জীবনটাই আল্লাহ রাস্তায় জিহাদে কাটিয়ে দেব। তাহলে সা আকদি আমি কাটিয়ে দিব, এখানে মুজাহিদান শব্দটি সম্পর্কে একই কথা, অর্থাৎ সা আকদি এখানে হচ্ছে ফাইল, হায়াতি আমার জীবন এটা হচ্ছে মাফউল, আর মুজাহিদান এটা হচ্ছে শিবুল ফেল। অর্থাৎ মুজাহিদানটা এখানে কি বুঝিয়েছে, আকদি ফেলটা কিভাবে কাটবে বা কিভাবে ঘটবে সারা জীবন সেটার প্রকাশ করেছে, অর্থাৎ সেটার অবস্থা প্রকাশ করেছে, সেজন্য মুজাহিদান হচ্ছে এই জায়গায় হাল। আবার দেখো, রাআইতুহুম ফিল মসজিদি মুসল্লিনা, আমি তাদেরকে মসজিদে নামাজরত অবস্থায় দেখেছি, নামাজ পড়া অবস্থায় আমি তাদেরকে দেখেছি। এখানে রাআইতুহুম ফিল মসজিদি মুসল্লিনা, এই মুসল্লিনা এই ফেলটা অর্থাৎ নামাজ আদায়কারী, এই বাক্যটা বা এই শব্দটা প্রকাশ করেছে যে তাদের অবস্থাটা মসজিদে কেমন ছিল, তাদেরকে মসজিদে দেখার অবস্থাটা কেমন ছিল। আমি যখন তাদেরকে মসজিদে দেখেছিলাম তখন মাফুলের অবস্থাটা কেমন ছিল। এখানে মুসল্লিনা থেকে জানা গেল যে আমি মসজিদে তাদেরকে দেখার সময় তাদের কি অবস্থা ছিল, অর্থাৎ ফেলটি ঘটার সময় মাফুরুন বিহি এর কি অবস্থা ছিল এটা জানতে পারলাম। তাহলে আগেরগুলো দিয়ে আমরা জানতে পেরেছিলাম যে হালের অবস্থা কি, ফাইলের অবস্থা কি ছিল, কিন্তু এটা দিয়ে জানতে পারলাম যে মাফুরুন বিহির অবস্থা কি ছিল। আবার দেখো, ইলবাস থিয়াবাকা নাযীফাতান, ইলবাস থিয়াবাকা নাযীফাতান, তুমি তোমার কাপড়গুলো পরিষ্কার অবস্থায় পরো, তোমার কাপড়গুলো তুমি পরিষ্কার অবস্থায় পরো। এখানে নাযীফাতান শব্দটি সম্পর্কে একই কথা, অর্থাৎ এখানে নাযীফাতান এই শব্দটা বা এই শিবুল ফেলটা দ্বারা জানা গেল যে কাপড় পরার সময় কাপড়ের অবস্থাটা কি থাকবে, অর্থাৎ মাফরুন বিহির অবস্থাটা কি হবে ফেল ঘটার সময় সেটা জানা গেল। আবার দেখো, লাকিয়া রাশিদুন সদিকাহু মাসরুরাইনি, লাকিয়া রাশিদুন সদিকাহু মাসরুরাইনি, রাশেদ তার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছে, দুজনেই খুব আনন্দিত ছিল, সে সময় দুজনেই খুব আনন্দিত ছিল। এখানে মাসরুরাইনি থেকে জানা গেল যে রাশেদ তার বন্ধুর সাথে সাক্ষাতের সময় তাদের উভয়ের কি অবস্থা ছিল। তাহলে এখানে রাশিদুন তো ফায়েল, সদিকাহু তো মাফরুন বিহি, তাহলে ফায়েল ও মাফরুন বিহি উভয়ের অবস্থা বা হাল প্রকাশ করেছে মাসরুরাইনি এই শব্দটা। অর্থাৎ ফেলটি ঘটার সময় ফায়েল ও মাফরুন বিহি উভয়ের কি অবস্থা ছিল, একসাথে এক শব্দ দিয়ে উভয়ের অবস্থা প্রকাশ করে ফেলেছে, এরকম হতে পারে হাল। তাহলে আমরা বুঝতে পারলাম কি, দেখো ফাইলের অবস্থা প্রকাশ করতে পারে, আবার মাফরুন বিহির অবস্থা প্রকাশ করতে পারে, এবং ফেল এবং ফাইল উভয়ের অবস্থা প্রকাশ করতে পারে। সামনে দেখো, ইয়াখদিমুল আব্দু সাইয়্যিদাহু মুসাফিরাইনি, ইয়াখদুমুল আব্দু সাইয়্যিদাহু মুসাফিরাইনি, মানে দাস সেবক তার মুনিবের সেবা করছে এমন সময় দুজনেই মুসাফির ছিল, অর্থাৎ দুজনেই সফর করা অবস্থায় দাস বা সেবক তার মুনিবের সেবা করছে। এখানে মুসাফিরাইনি শব্দটি সম্পর্কে একই কথা, অর্থাৎ এখানে মুসাফিরাইনি এই শব্দটা ফায়েল এবং মাফুল দুজনেরই কি অবস্থা প্রকাশ করেছে, যে দুজনই
এখানে কেমন ছিল? গোটার সময় দুজনেই মুসাফির অবস্থায় ছিল। তো এই ধরনের সমস্ত শব্দকে হাল বলে, হাল মানসুব হয়। এই যে পড়লা তুমি জানতে পারলা যে এই পর্যন্ত যে ফাইলের অবস্থা জানতে পারলে, মাফরুন বিহির অবস্থা প্রকাশ করে এরকম জানতে পারলে, তারপর তুমি জানতে পারলে যে ফাইল এবং মাফরুন বিহি উভয়ের অবস্থা প্রকাশ করে এরকম জানতে পারলে। তো এই যে বিষয়টা প্রকাশ করে এরকম শব্দকেই বলে হচ্ছে কি হাল। আর হাল সবসময় কি হয়? মানসুব হয়। আর পূর্ববর্তী ফেল বা শিবুল ফেলটি হচ্ছে হালের নসবদানকারী বা নাসেব। আগের মতো কথায় আগের যে পূর্ববর্তী যে ফেলটা থাকবে অথবা শিবুল ফেল থাকবে সেই হচ্ছে নসবদান করবে হালের মধ্যে। উপরে মিসালগুলো লক্ষ্য করলে দেখা যাবে হালগুলো হচ্ছে নাকিরা আর সাহিবুল হালগুলো হচ্ছে মারিফা। কথাটা দেখা একটু, এই যে আল-জাইশুল ইসলামী এটা হচ্ছে কি? সাহিবুল হাল, আর মুনতাসিরন এটা হচ্ছে হাল। তাহলে সাহিবুল হাল হচ্ছে মারেফা আর মুনতাসিরন হাল হচ্ছে নাকিরা। আবার দেখো, হাল হচ্ছে নাকিরা, সাহিবুল হাল হচ্ছে মারেফা, জমির তো মারেফার প্রকার। রাশিদুন মারেফা আর সাহিবুল হাল হচ্ছে নাকিরা, হাল হচ্ছে নাকিরা। এখানে দেখো হাল সাহিবুল হাল হচ্ছে মারেফা আর মুসাফিরাইনি এটা হচ্ছে হাল আর হাল হচ্ছে নাকিরা। উপরের প্রতিটি হাল ছিল মুফরাদ। এবার নিচে দেখো কোনো জুমলা কিভাবে হাল হয়। এভাবে আমরা দেখব যে একটা পরিপূর্ণ জুমলা এটা কিভাবে হাল হয়ে যেতে পারে, পরিপূর্ণ একটা জুমলা হাল হতে পারে। এটা আমরা কিভাবে হয় এটা আমরা দেখব ইনশাআল্লাহ। দেখো, জা আ রাশিদুন ওয়া হুয়া রাকিবুন, জা আ রাশিদুন ওয়া হুয়া রাকিবুন। রাশেদ এসেছে এমত অবস্থায় যে সে আরোহী ছিল। তাহলে রাশেদ আরোহণ করা অবস্থায় এসেছে। এখানে যা আর রাশিদুন ওয়া হুয়া রাকিবুন। একটু বিষয়টা লক্ষ্য করো যে আগের হালগুলো ছিল সবগুলো নাকেরা, একই কথা, মানে এখানে নতুন কোনো কথা নেই, শুধু হাল কি বিভিন্ন প্রকার যে হতে পারে সেটা আলোচনা করছে। যা আর রাশিদুন, রাশেদ এসেছে, ওয়া হুয়া রাকিবুন, সে রাকিব অবস্থায়, তার মানে হচ্ছে সে আরোহণ করা অবস্থায়। এখানে একটি জুমলা ইসমিয়া, এই যে ওয়া হুয়া রাকিবুন এটা জুমলায় ইসমিয়া হাল হয়েছে এবং তার শুরুতে ওয়াউল হাল রয়েছে। তাহলে এখানে আমরা এটা তাকিব কি হবে? সাহিবুল হাল, ওয়াউল হাল, জুল হাল, বাক্যটা জুল হাল। এর উদ্দেশ্য হচ্ছে হাল ও সাহিবুল হালের মধ্যে রাবেত বা সংযোগ সৃষ্টি করা। রাবেত শব্দের অর্থ হচ্ছে সংযোগ। এরকম যদি তুমি দেখতে পারো যে কোথাও পুরো একটা বাক্য হাল হয়ে গেছে, এরকম অনেক উদাহরণ আছে, এই উদাহরণটা অনেক বেশি থাকে যে পুরো একটা বাক্য সেটা হাল হয়ে যাবে। তো পুরো একটা বাক্য কখন হাল হয়েছে এটা তুমি কিভাবে বুঝতে পারবে? বুঝতে পারবে এভাবে যে এখানে একটা ওয়াও থাকবে, যেই ওয়াওটা হালের সাথে জুল হালের একটা সম্পর্ক, হালের সাথে জুল হালের সম্পর্ক সৃষ্টি করবে। তো এই যে হুয়া জমিরটিও সংযোগের কাজ করেছে। এই যে হুয়া জমিরটা, এখানে হুয়া এসছে, এটাও জমির সংযোগের কাজ করেছে। তো এখানে দুটি সংযোগকারী বা রাবেত রয়েছে। এখানে দুটি সংযোগকারী মানে হচ্ছে ওয়াও যেটা আতফের জন্য দেখা যায় সেটা রাবেত সৃষ্টি করেছে, আবার হুয়া জমিটাও কিন্তু রাবেত সৃষ্টি করেছে। যা আর রাশিদুন রাকিবান এরকম ছিল হচ্ছে আগের তারকিবে, মানে হালের প্রথম অবস্থা যেটা হাল নাকেরা হয়। কিন্তু এখানে যেহেতু জুমলা হয়, এই জুমলার অবস্থাটা হচ্ছে এরকম যে এটা ওয়াও থাকবে আর একটা পুরা বাক্য থাকবে, এরকম থাকবে। সামনের উদাহরণ দেখো, আরও কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা মানে প্রথম অবস্থায় আমার মানে স্টুডেন্টরা এটা নিয়ে খুব প্যারেশান হয়ে পড়ে যে এই আবার কিভাবে পুরো একটা বাক্য হাল হয়েছে ইত্যাদি ইত্যাদি। এটা আরও কয়েকটা উদাহরণ পড়লে এবং আরও প্র্যাকটিস করলে, তামরিন করলে এটা আরও সহজ হয়ে যাবে। দেখো, তামুররু বিকুমুল আইয়ামু ওয়া আনতুম গাফিলুনা, তামুররু বিকুমুল আইয়ামু ওয়া আনতুম গাফিলুনা, সময় তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছে, অতিবাহিত হচ্ছে, আর এমত অবস্থায় তোমরা গাফেল রয়েছ। তাহলে তামুররু অতিক্রান্ত হচ্ছে, বিকুম তোমাদেরকে নিয়ে, আল আইয়ামু সময়, সময় যোগ তোমাদেরকে নিয়ে অতিক্রান্ত হচ্ছে, ওয়া আনতুম গাফিলুনা এমত অবস্থায় তোমরা গাফেল। তাহলে দেখো ওয়া আনতুম গাফিলুনা, এই যে বাক্যটা পুরো একটা বাক্য, এই বাক্যটা কি করেছে? এই বাক্যটা বিকুম এর অবস্থা প্রকাশ করেছে। যে বিকুম মানে হচ্ছে তোমরা, মানে মাফুলুন বিহি এমত অবস্থা যে মাফুলুন বিহিটা গাফেল, তাহলে মাফুলুন বিহির অবস্থা প্রকাশ করেছে সে। তো হালের দুই প্রকার। প্রথম প্রকার তো দেখতে পারলে যে নাকেরা হিসেবে একটা হাল চলে আসে, যে ইসমুল ফাইলকে তুমি নাকেরা হিসেবে দিয়ে দিবে, সেটা তো সহজ। যে আনা করাতু জালিসান, আনা রাকিবতু সাইয়ারাতা, মা আনা রাকিবতু সাইয়ারাতা
জালিসান, আমি গাড়িতে বসে আরোহণ করেছি। এরকম তুমি দিয়ে দিতে পারো যে একটা ফাইলকে তুমি সেখানে নসব হিসেবে দিয়ে দিবে, এটা সহজ। কিন্তু এটা একটু বিষয়, সেটা হচ্ছে যে একটা জুমলাকে তোমার হাল হিসেবে আনতে হবে। যেমন ওটা যদি বলো যে আনা রাকিবতু সাইয়ারাতা জালিসান, এটা আমি যদি জুমলা দিয়ে আনতে চাই যে আনা রাকিবতু সাইয়ারাতা ওয়া আনা জালিসুন, আনা রাকিবতু সাইয়ারাতা ওয়া আনা জালিসুন, এরকমভাবে বলবে। সবগুলোকে তুমি এরকম দিতে পারবে। দেখো তামুররু বিকুমুল আইয়াম ওয়া আনতুম গাফিলুনা, এখানেও একই কথা। হাদর দুয়ুফু ওয়াল মুদুইফু মাসরুরুন, মেহমান উপস্থিত হয়েছে এমত অবস্থায় যে মেহমান, মেজবান যিনি, অর্থাৎ মেহমানের যে আপ্যায়ন করবে তিনি খুশি ছিলেন, এমত অবস্থায় যে তিনি খুশি। তাহলে এখানে হাদর দুয়ুফু ওয়াল মুদুইফু মাসরুরুন, এরকম ওয়াল মুদুইফু মাসরুরুন, মেহমান এসেছে এমত অবস্থায় যে মেহমান যিনি আপ্যায়ন করবেন, মেজবান, তিনি সাহেবুদ্দাওয়া যিনি, অর্থাৎ সাহেবে যে মেহমানকে যে আপ্যায়ন করার জন্য, মেজবানই তো বলে এটাকে, তো মেজবানকে কি করেছেন, অনেক খুশি রয়েছেন। এখানে দেখো হাদরা দুয়ুফু, এই যে একটা বাক্য, এই বাক্যটার মধ্যে যে দুয়ুফ আসার সময়, অর্থাৎ মেহমান উপস্থিত হওয়ার সময় যিনি মেহমানের দাওয়াত করেছেন, মেজবানের অবস্থা কি ছিল এটা প্রকাশ করছে। কোনটা? পুরো একটা বাক্য, ওয়াল মুদুইফু মাসরুরুন, পুরো একটা বাক্য প্রকাশ করছে। কিন্তু আগের বাক্যের মধ্যে এই বাক্যে একটু পার্থক্য রয়েছে, সেটা কি একটু লক্ষ্য করেছ? যে আগের বাক্যের মধ্যে কিন্তু একটা জুমলা, একটা জমির ছিল, কিন্তু এখানে জমির নাই, ওয়াহু ওয়াল মুদুইফু এরকম নাই, সরাসরি এটা একটা আলাদা জুমলা এসছে, যে জুমলাটা মুবতাদা খবর হিসেবে এসছে। এখানে হাল হয়েছে জুমলা ইসমিয়া, আর একমাত্র রাবেতা হচ্ছে ওয়াউল হাল, কারণ এখানে জমির নেই। তাহলে এখানে দেখো জমির কিন্তু নেই, যে আগে কিন্তু জমির ছিল। তাহলে ওয়াও একটা রাবেতা ছিল, ওয়াও একটা রাবেতা, জমির একটা রাবেতা। রাবেতা আসলে কি? রাবেতা আসলে এই হচ্ছে এটা, যে এটা কার ফাইল, তুমি যেন এটা সহজে বুঝতে পারো যে এটা কার হাল প্রকাশ করছে, অর্থাৎ হালটা কার, মানে একটা হচ্ছে ইন্ডিকেটর বলতে পারো এটাকে, মানে হচ্ছে এটা প্রকাশক, চিহ্ন, মানে চিহ্ন আর কি। রাবেতা মানে হচ্ছে একটা চিহ্ন, তুমি চিহ্ন দিয়ে বুঝতে পারবে যে এটা কার হাল, সহজভাবে যেন বুঝতে পারো এই চিহ্নটা। তাহলে দেখো তামুররু বিকুমুল আইয়াম ওয়া আনতুম গাফিলুনা, এই আনতুম এটা হচ্ছে একটা রাবেতা। এই রাবেতা কি করেছে? এটাকে চিহ্ন দিয়েছে যে এটা হচ্ছে কার হাল, চিহ্ন দিয়েছে এটা হচ্ছে যে মাফুলুন বিহির হাল। দেখো তামুররু বিকুমুল আইয়াম ওয়া আনতুম গাফিলুনা, এরকম হয়েছে, এজন্য তুমি বুঝতে পারলে যে এটা কার হাল। আংতুম, তুমি খুঁজে দেখবে যে আংতুমটা কার দিকে ফিরেছে, তখন আংতুমটা দেখলা যে বিকুমের দিকে ফিরেছে, তাহলে তুমি বুঝতে পারলা যে আংতুম হচ্ছে এই বিকুমুর এই জমিরের হচ্ছে কি হাল, এটা বুঝতে পারলে। কিন্তু যদি এরকম হতো যে তামুররু বিকুমুল আইয়াম ওয়া হুয়া গাফিলুন অথবা ওয়াহিয়া গাফিলাতুন, তাহলে হিয়াটা কার দিকে ফিরেছে, তখন তুমি চিন্তা করে দেখতে যে আইয়ামের দিকে ফিরেছে, তখন তুমি বুঝতে যে এটা হচ্ছে কার হাল, আইয়ামের হাল। এই যে চিহ্ন মানে হচ্ছে সম্পর্ক স্থাপনকারী, রাবেতটা এভাবে বললে বুঝে আসে না, কিন্তু চিহ্নটা বললে বুঝে আসে। তো চিহ্নটা যেটা প্রকাশ করে যে কার হাল, সেটা কিন্তু আগেরটার মধ্যে ছিল, কিন্তু এটার মধ্যে কিন্তু এই যে এই জমিরের মধ্যে, এই বাক্যের মধ্যে কিন্তু সেটা নাই, অর্থাৎ সেই চিহ্নটা নাই। কিন্তু একটা আছে, সেটা হচ্ছে ওয়াও। এই ওয়াও কিভাবে চিহ্ন হলো? কারণ ওয়াও না থাকলে তুমি বুঝতে পারতে না যেটা কি হাল, পরের বাক্যটা কি হাল কিনা। কারণ হচ্ছে তুমি মনে করতে যে পরের বাক্যটা হয়তো আগের বাক্যের সাথে সম্পর্ক, ধরো আমরা ওয়াও এখান থেকে মুছে দিলাম, তাহলে হাদরা দুয়ুফু ওয়াল মুদুইফু, ওয়াও বাদ দিলাম, হাদরা দুয়ুফুল মুদুইফু মাসরুরুন, এরকম হয়ে গেল। তখন কি হবে? তুমি একটা মানে খুব পেরেশানির মধ্যে পড়ে যাবে ইবারত পড়ার সময়। তখন তুমি চিন্তা করবে যে এটা দুয়ুফের হাল, মানে দুয়ুফ কি এখানে একটা ফাইল আর মুদিফ কি আরেকটা ফাইল, এরকম হতে পারে। তো এরকম যেন সমস্যার মধ্যে না পড়ো, সেজন্যই মাঝে একটা ওয়াও দিতে হয়, সেটাকে ওয়াউল হাল বলা হয়। পরে উদাহরণ আরেকটা দেখবে। তাহলে আমরা হালের কয়টা উদাহরণ পড়লাম, কয় প্রকার পড়লাম? 1 নম্বর প্রকার পড়লাম যে হাল হচ্ছে একটা নাকেরা শব্দ আসবে। 2 আমরা পড়লাম যে হাল একটা বাক্য আসবে, আর বাক্যের মধ্যে 2টা রাবেতা থাকবে, 2টা চিহ্ন থাকবে। আরেকটা বললাম যে একটা বাক্যই আসবে, কিন্তু বাক্যের মধ্যে রাবেতা একটা থাকবে। এই 3 প্রকার পড়লাম। আবার বলছি, প্রথম প্রকার হালটা নাকেরা হবে, দ্বিতীয় প্রকার হালটা কোনো জুমলা হবে এবং ওই জুমলাতে 2টা রাবেতা থাকবে। 3 নম্বর প্রকার হচ্ছে হাল একটা জুমলা হবে, কিন্তু এই জুমলাতে একটা রাবেতা হবে। এই 3 প্রকার তুমি পড়েছো এখন পর্যন্ত। সামনে দেখো, ইযহাব ইলা মুআল্লিমিকা তা'তাযিরু আন খাতাইকা, তুমি তোমার শিক্ষকের কাছে যাও এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হও, বা নিজের ভুলের জন্য তুমি ক্ষমা চাও, সরি বলো। অর্থাৎ
উজর খাহি করো, আপত্তি প্রকাশ করো, মানে উজর প্রকাশ করো। এটাকে বলে সরি, মানে সরি বলো, তুমি হচ্ছে মাপ চাও, ক্ষমা চাও। তুমি তোমার শিক্ষকের কাছে যাও এবং তার কাছে উজর প্রকাশ করো, তোমার ভুল সম্পর্কে তুমি উজর প্রকাশ করো। এখানে একটি জুমলায় ফেলিয়া হাল হয়েছে। এখানে দেখো তাতাদিরু, এখানে একটা জুমলা কি হয়েছে, হাল হয়েছে। কোন জুমলাটা? তাতাদিরু, এই জুমলাটা হাল হয়েছে এবং ফেলটি হচ্ছে মুদারে। এখানে কি একটা জুমলা হাল হয়েছে, কিন্তু আগের মতো জুমলা না। আগে তুমি যেরকম দেখতে পাচ্ছিলে এরকম কিন্তু একটাও না, এখানে কিন্তু ভিন্ন আরেকটা বিষয়, অর্থাৎ পুরো একটা ফেলে মুদারে হাল হয়ে গেছে। এখানে মুদারে, এখানে হাল ও সাহিবুল হালের মধ্যে একমাত্র রাবেতা হচ্ছে মুদারে জমিরটি। তো একটা জুমলা হাল হলে তো একটা রাবেতা থাকতে হয়। তুমি বলতে পারো যে এখানে কোনো রাবেতাই তো নেই, এখানে রাবেতা কিন্তু আছে। কে? এই তাতাদির ও ফেইলের মধ্যে যে জমিরটা আছে, সব ফেইলের মধ্যে তো একটা জমির থাকে, এই ফেইলের মধ্যে যে জমিরটা, সেই জমিরটাই হচ্ছে কি এখানে একমাত্র রাবেতা। তারপর একটা উদাহরণ দেখো, লাকিয়া রাশিদুন সদিকাহু ইয়াবতাসিমানি। রাশেদ তার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছে, এমত অবস্থায় তারা দুজন হাসছিল। এখানে ইয়াবতাসিমান, তারা দুজন হাসছিল। এখানে ইয়াবতাসিমান এই একটা জুমলায় কি, এটা একটা জুমলায় ফেলে মুজারে। এই ফেলে মুজারেটা রাশেদ এবং তার বন্ধুর অবস্থা প্রকাশ করেছে। রাবেতা কি? রাবেতা হচ্ছে ইয়াবতাসিমানি, এর ভিতরে যে জমিরটা আছে সেই জমিরটা। আরেকটা উদাহরণ দেখো, ইস্তাকবালতু আবি ফিল মাতারি ওয়াকাদ আদা মিন সাফারিল হাজ্জি। আমি আমার বাবাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছি, আর এমত অবস্থায় যে তিনি হজ থেকে ফিরেছেন। আমার বাবাকে আমি বিমানবন্দরে স্বাগত জানিয়েছি, আর ওই সময় তিনি হজ থেকে ফিরেছিলেন। আমার বাবাকে আমি বিমানবন্দরে স্বাগত জানিয়েছি, সে সময় তিনি হজ থেকে ফিরেছিলেন। তাহলে এই যে ওয়াকাদ আদা মিন সাফারিল হাজ্জি, এই পুরো একটা জুমলা, এই জুমলাটা কি করেছে? এই ইস্তাকবাল তো আবি এর হাল প্রকাশ করেছে, যে আবি এর হাল প্রকাশ করেছে। এখানে হাল হয়েছে ফেলে মাদি। আগে যেরকম হাল হয়েছিল, যে এখানে হাল হয়েছিল ফেলে মুদারে, কিন্তু এখানে হাল হয়েছে ফেলে মাদি। আর শুরুতে রয়েছে ওয়াউল হাল, ওয়াও রাবেতা হিসেবে রয়েছে, এবং কদও রয়েছে, এবং জমিরে মুস্তাতিরও রয়েছে। এখানে 3টি রাবেতা। তাহলে দেখো 3টি রাবেতাও হতে পারে। যখন হাল ফেলে মুজারে হবে তখন 3টা রাবেতা হবে। একটা হচ্ছে ওয়াও হবে, আরেকটা হচ্ছে কদ হবে, আরেকটা হচ্ছে যে ফেলের মধ্যে জমির থাকবে, সেই জমিরটা হবে। তারপর দেখো, আনা আহতারিমু মুআল্লিমি গাবা আও হাদারা। আমি আমার শিক্ষককে সম্মান করি, তিনি উপস্থিত থাকুক বা অনুপস্থিত থাকুক। এখানে হাল হয়েছে ফেলে মাদি এবং একমাত্র রাবেতা হচ্ছে জমির। এখানে দেখো জমির রাবেতা হয়েছে। তাহলে আমার এই আলোচনার আমরা সারাংশ একটা নিয়ে আসতে পারি যে আমরা কি পড়লাম, যে রাবেতা হিসাবে 3 ভাবে দেখলাম। এক হচ্ছে যে রাবেতা একটা থাকে, আবার হচ্ছে রাবেতা 2টাও থাকে, আবার রাবেতা 1-এর অধিক 3টা থাকে। তাহলে আমরা হালের কয়টা অবস্থা দেখলাম? হালের আমরা হচ্ছে দেখি প্রথম থেকে, নাকেরা হতে পারে হাল, আবার হাল একটা জুমলা হতে পারে, তখন একটা রাবেতা 2টা রাবেতা থাকবে। হাল একটা জুমলা হতে পারে, একটা রাবেতা থাকবে। হাল ফেলে মুজারে হতে পারে, তখন একটা রাবেতা থাকবে। হাল ফেলে মাজি হতে পারে, তখন 3টা রাবেতা থাকবে। হাল ফেলে মাজি হতে পারে, একটা রাবেতা থাকবে, অর্থাৎ জমিটা রাবেতা থাকবে। তাহলে হাল মোট 6 প্রকার হয়ে গেল। আবার বলি, প্রথম প্রকার হচ্ছে হাল নাকেরা হবে, দ্বিতীয় প্রকার হচ্ছে হাল একটা জুমলা হবে এবং রাবেতা 2টা থাকবে, জমির এবং ওয়াওটা। 3 নম্বর হচ্ছে হাল একটা জুমলা হবে, অর্থাৎ জুমলা ইসমিয়া হবে হাল, এবং রাবেতা একটা থাকবে। 3 নম্বর প্রকার, 3টা গেল। তাহলে হাল নাকেরা হবে, হাল জুমলা ইসমিয়া হবে, রাবেতা 2টা থাকবে, হাল জুমলা ইসমিয়া হবে এবং রাবেতা একটা থাকবে, 3 প্রকার গেল। তারপর হচ্ছে 4 নম্বর, হাল জুমলায় ফেলিয়া হবে, রাবেতা একটা থাকবে। হাল জুমলায় ফেলিয়া হবে, অর্থাৎ ফেলে মুজারে হবে, হাল ফেলে মুজারে হবে, রাবেতা একটা থাকবে, 4 নম্বর প্রকার। 5 নম্বর, হাল জুমলায় ফেলিয়া, অর্থাৎ ফেলে মাজি হবে, হাল ফেলে মাজি হবে, আর রাবেতা থাকবে 3টা। 5 নম্বর গেল। 6 নম্বর,
হাল, ফেলে মাদি হবে, রাবেতা থাকবে একটি। তাহলে আবার বলি, হাল নাকেরা হবে, রাবেতার প্রয়োজন নেই। হাল জুমলা ইসমিয়া হবে, দুটা রাবেতা থাকবে। হাল জুমলা ইসমিয়া হবে, একটি রাবেতা থাকবে। হাল জুমলা ফেলে মুদারে হবে, হাল ফেলে মুদারে হবে, একটি রাবেতা থাকবে। হাল ফেলে মাদি হবে, তিনটি রাবেতা থাকবে। হাল ফেলে মাদি হবে, একটি রাবেতা থাকবে। এরকম হতে পারে। এই হচ্ছে হালের প্রকারগুলো দেখলে। এখন হচ্ছে সাহিবুল হাল যখন নাকেরা হয়, আমাদের শেষের প্রকারটা, যে সাহিবুল হালটা কখন নাকেরা হয়। সাহিবুল হাল সাধারণত মারেফা হয়। তোমরা এই পর্যন্ত যা পড়ে এসছ সবগুলো কিন্তু সাহিবুল হাল মারেফা ছিল, মারেফা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে নাকেরা হতে পারে। যেমন দেখো, কিছু কিছু ক্ষেত্রে নাকেরা হতে পারে, সবসময় মারেফা হয় বেশিরভাগ। কামা তিলমিদুন জাদিদুন সাইলান আল মুআল্লিমা আন শারহি কালিমাতিন। কামা তিলমিদুন জাদিদুন সাইলান আল মুআল্লিমা আন শারহি কালিমাতিন। একজন নতুন ছাত্র দাঁড়িয়েছে শিক্ষককে একটি কালিমার ব্যাপারে প্রশ্ন করতে করতে, বা প্রশ্নকারী অবস্থায় দাঁড়িয়েছে। এখানে দেখো নাকেরা মাউসুফা সাহিবুল হাল, এই যে তিলমিদুন জাদিদুন, এটা হচ্ছে একটা মাউসুফ সিফাত, আর এই মাউসুফ সিফাত মিলে কি হয়েছে, সাহিবুল হাল হয়েছে, আর সেটা নাকেরা। তাহলে একজন নতুন ছাত্র প্রশ্নকারী অবস্থায়, কাকে, আল মুআল্লিমা শিক্ষককে প্রশ্নকারী অবস্থায় দাঁড়িয়েছে একটা কালিমার ব্যাপারে। তারপর দেখো, লা আশরাবু লাবানান হাররান ওয়াদ-দুখানু ইয়াতাসাআদু মিনহু। লা আশরাবু লাবানান হাররান, আমি গরম কোনো দুধ পান করব না, যে ওয়াদ-দুখানু ইয়াতাসাআদু, সেখান থেকে ধোঁয়া উঠছে, মানে ধোঁয়া উড়ে যাচ্ছে, এরকম কোনো আমি দুধ পান করব না। তাহলে এখানে দেখো, এখানে সম্পর্কে একই কথা, যে আশরাবু লাবানান হাররান, এখানে দেখো লাবানান হাররান এটা মাফুল, আর এই মাফুল হচ্ছে কি, সাহিবুল হাল, আর এটা হচ্ছে নাকেরা। আর এটার হাল প্রকাশ করেছে ওয়াদ-দুখানু ইয়াতাসাআদু মিনহু। ওয়াদ-দুখানু ইয়াতাসাআদু, এই হালটা কি করেছে, নাকেরার অবস্থা প্রকাশ করেছে, বা নাকেরার হাল প্রকাশ করেছে। তারপর আমরা দেখি এখানে আরেকটা উদাহরণ হচ্ছে যে দাখালা ওয়ালাদু ফাল্লাহিন আল মাদিনাতা। দাখালা ওয়ালাদু ফাল্লাহিন আল মাদিনাতা, একজন কৃষকের ছেলে শহরে প্রবেশ করেছে। ওয়াহুয়া ইয়াতাআজ্জাবু মিন মাবানিহাল আলিয়াতি, আর সে শহরের উঁচু উঁচু বিল্ডিং দেখে অবাক হচ্ছে এমত অবস্থায়। তাহলে কৃষকের ছেলে শহরে প্রবেশ করেছে, এমন সময় প্রবেশ করছে যে উঁচু বিল্ডিংগুলো দেখে দেখে অবাক হতে হতে। তাহলে কোনো এক কৃষকের ছেলে শহরে প্রবেশ করেছে উঁচু বিল্ডিংগুলো দেখে অবাক হতে হতে। তাহলে এই যে ওয়ালাদু ফাল্লাহিন, এটা তো একটা নাকেরা দিকে এজাফত হয়েছে, আর নাকের দিকে এজাফত হলে তো নাকেরাই থাকে। তাহলে নাকের দিকে এজাফত হয়েছে সাহিবুল হাল। এই সাহিবুল হালটা নাকেরা হয়েছে, আর এর হাল প্রকাশ করেছে এই যে পুরো একটা জুমলা, ওয়াহুয়া ইয়াতাআজ্জাবু মিন মাবানিহাল আলিয়া। এটা এখানে সাহিবুল হাল নাকেরা হয়েছে, তবে তা মুজাফ হয়েছে, অর্থাৎ মুজাফ হওয়ার কারণেই নাকেরা অবস্থায় তা সাহিবুল হাল হতে পেরেছে। মুজাফ হওয়ার কারণেই নাকেরা অবস্থায় তা সাহিবুল হাল হতে পেরেছে। আরেক উদাহরণ দেখো, অর্থাৎ তাহলে মুজাফ না হলে সে সাহিবুল হাল হতে পারে না। তাহলে এখানে আরেকটা তোমরা দেখতে পেয়েছো যে সাহিবুল হাল কিন্তু নাকেরা হয়েছে কখন, যখন সেটা মাউসুফ সিফাত হয়েছে। আরেকটা পেলে তোমরা যে সাহিবুল হাল নাকেরা হয়েছে কিভাবে, যখন হচ্ছে সে নাকেরা দিকে এজাফত হয়েছে, এটা হচ্ছে আরেকটা কারণ। তারপর দেখো, ওয়াদ্দাতু জানাজাতা শাহীদিন মাহমুলাতান আলা আনাকিল মুজাহিদিনা, আমি এক শহীদের জানাজাকে বিদায় জানিয়েছি, যেটা ওই সময় অন্যান্য শহীদদের কাঁধে বহন করা ছিল। তাহলে শহীদদের কাঁধে বহন করা অবস্থায় আমি এক শহীদের জানাজাকে স্বাগত জানিয়েছি। এখানে একই কথা, অর্থাৎ ওয়াদ্দাতু জানাজাতা শাহীদিন, এই জানাজাতা শাহীদের নাকেরাটা সাহিবুল হাল হয়েছে। কেন, কিভাবে হয়েছে সাহিবুল হাল? সে এভাবে হয়েছে যে সে একটা নাকেরা দেখে এজাফত হয়েছে। তাহলে কোনো নাকেরা যদি সাহিবুল হাল হতে চায়, তাহলে তার জন্য শর্ত হচ্ছে কোনো একটা নাকেরা দিকে তাকে এজাফত হতে হবে, না হলে সে সাহিবুল হাল হতে পারবে না।
তারপর দেখো জা আ রাকিবাইনি রিজালুন, জা আ রাকিবাইনি রিজালুন, দুইজন লোক আরোহণ করতে করতে এসেছে। এখানে দেখো রাকিবাইনি এটা হচ্ছে হাল, কিন্তু হালটা আগে চলে এসছে। এখানে সাহিবুল হাল নাকেরা হওয়ার কারণে হালকে অগ্রবর্তী করতে হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আরেকটা প্রকার। তাহলে আমরা আজকে 3টা প্রকার পড়লাম। এক হচ্ছে যে নাকেরা কখনো সাহিবুল হাল হতে পারে না, অর্থাৎ নাকেরার হাল প্রকাশ করবে এরকম নাকেরা সাহিবুল হাল কখনো হতে পারে না। তো নাকেরা সাহিবুল হাল হওয়ার জন্য প্রথম শর্ত সেটাকে মাউসুফ সিফাত হতে হবে। 2 নম্বর শর্ত তাকে কোনো নাকিরার দিকে এজাফত হতে হবে, এটা পড়লাম। আবার 3 নম্বর হচ্ছে যে সাহিবুল হাল যদি নাকেরা সে এজাফত হতে চায়, সাহিবুল হাল হতে চায় কোন নাকেরা, তাহলে তার হালকে অগ্রবর্তী করতে হবে। তো আমরা এই 3 প্রকার পড়লাম। এই পর্যন্তই আমাদের আজকের দর্শ থাকবে। আমরা পরবর্তী দর্শের আমন্ত্রণ জানিয়ে আজকের দর্শ এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।